সারাদিন রোজা রেখে ইফতারিতে কলিজা ঠান্ডা করা এক গ্লাস মজাদার শরবত হলে কেমন হয় বলেন তো? হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকে মজাদার একটা সাবুদানার শরবতের রেসিপি দেখার জন্য। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বিসমিল্লাহ, প্রথমেই আমি সাবুদানা সেদ্ধ করে নিব। এর জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি, আর পানিটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সাবুদানা। এখন চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে জাল করে নিব। আর অবশ্যই পানিটা গরম হলে সাবুদানাটা দিবেন, এতে করে সাবুদানাটা ঝরঝরে থাকবে। সেই সাথে হচ্ছে চুলার আঁচটাকে বাড়িয়ে সাবুদানাটা সেদ্ধ করতে হবে। সাবুদানাগুলো যখন এরকম স্বচ্ছ হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি, যার কারণে সাবুদানাগুলো পরবর্তীতে গায়ে গায়ে লেগে থাকবে না। সাবুদানাগুলো ঠিক এরকম হয়েছে। এটাকে ঠান্ডা হতে দিয়ে এবার আমি দুধ জাল করে ঘন করে নিব। এর জন্য এখানে আমি 2 কাপ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, সেই সাথে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফুল ক্রিম পাউডার মিল্ক। চুলাটা অন করার আগে আমি পাউডার মিল্ক ভালো করে মিশিয়ে নিব, না হলে কিন্তু দুধটা গরম হয়ে আসলে পাউডার মিল্ক ভালো করে মিশতে চাইবে না, দলা পাকিয়ে থাকবে। আপনারা যদি এখানে পাউডার মিল্ক ব্যবহার করতে না চান সেক্ষেত্রে 4 কাপ লিকুইড দুধ নিয়ে সেটাকে জাল করে 2 কাপ করে নেবেন। যেহেতু আমি সময় কম নিয়ে এই কাজটা করছি তাই আমি পাউডার মিল্ক মিশিয়েছি, যাতে করে কাজটা করতে সহজ হয় আর হচ্ছে সময়ও কম লাগে। পাউডার মিল্ক মিশিয়ে দুধটা বলক তুলে নেওয়ার পর আমি আরও 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপর চুলাটা অফ করে নেড়ে চেড়ে এই দুধটাকে পুরোপুরি ঠান্ডা করে নিব। চাইলে আপনারা ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন। এবারে আমি জেলোগুলো তৈরি করে নিব। এর জন্য এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ পানি, এর সাথে দিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার, সেই সাথে 1 চা চামচ পরিমাণ স্ট্রবেরি ফ্লেভার। আপনারা চাইলে এখানে আগার আগার পাউডারের পরিবর্তে যে কোনো ধরনের হালাল জেলুটিনও ব্যবহার করতে পারেন। আর যেহেতু আমি এখানে ফ্রুটস ব্যবহার করছি না তাই এখানে আমি বিভিন্ন ফ্রুটসের ফ্লেভারের কালারগুলো ব্যবহার করছি। তো যখনই এই পানিটা বলক উঠে আসবে তখন এটাকে আমি একটা ট্রেতে সেট করে দিচ্ছি। তো আমি এরকম একটা সার্ভিং ডিশে এটাকে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হওয়ার আগেই ঢেলে নিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু এটা জমতে শুরু করবে। একইভাবে এখানে আমি লেমন ফ্লেভারের জেলোটা তৈরি করে নিয়েছি, সেই সাথে নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের জেলো তৈরি করে, আর সবগুলো একই প্রসেসে তৈরি করে নিয়েছি। এখন সবগুলোকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিব। সবগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন জেলোগুলো কিন্তু সম্পূর্ণভাবে জমে গেছে। এবার এগুলোকে আমি একটা চাকুর সাহায্যে কিউব করে কেটে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর যখনই আমি এই জেলোগুলো কাটতে যাই তখন আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর কাজগুলোর মধ্যে এই জেলো কাটার কাজটা হচ্ছে আরও একটা সুন্দর কাজ। আমি এখানে আমার পছন্দের 3 ফ্লেভারের জেলো তৈরি করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের জেলো তৈরি করে নিতে পারেন, তবে একটু কালারফুল হলে এটা দেখতে বেশি ভালো লাগে। আর আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটিও ফলো দিয়ে রাখবেন যদি ফলো না করে থাকেন। আমি কিন্তু আমার চ্যানেলে সাবুদানার ফ্রুট ডেজার্টের রেসিপিটাও শেয়ার করেছি। আপনারা যদি সেটা দেখতে চান তাহলে তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো সবগুলো জেলো আমি একইভাবে কেটে নিয়েছি। এখন এগুলোকে একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে আলগা করে নিচ্ছি। আর আলগা করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন জেলোগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে, মাশাল্লাহ। সবগুলো জেলো একইভাবে তৈরি করে নেওয়ার পর এবার আমি সাবুদানার ডেজার্ট বা শরবতটা রেডি করে নিব। এর জন্য আমি যে সাবুদানাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা বিভিন্ন ফ্লেভারের জেলোগুলো। আপনারা চাইলে এর সাথে বিভিন্ন ধরনের ফ্রুটস কিউব করে কেটে অ্যাড করতে পারেন, এতে করেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এবারে আমি যে দুধটা জাল করে ঠান্ডা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। তবে এর টেস্ট বাড়ানোর জন্য যেহেতু আমার ঘরে কলা ছিল তাই আমি কলা এরকম কিউব করে কেটে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বিভিন্ন ধরনের বাদাম কুচিও এখানে ব্যবহার করতে পারেন। এবারে সার্ভ করার পালা। আর দেখতেই পাচ্ছেন সার্ভ করার পর দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর লাগছে, সেই সাথে খেতে হয়েছে অনেক বেশি মজাদার। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।